হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো দেখো এখানে আমার ছেলে ভাত করলা পাড়ছে। একটা কামরাঙ্গা গাছ আছে আমাদের, খুব মিষ্টি কামরাঙ্গাটা, সেখানেই ভাত করলা লতা উঠে গেছিল, সেখানেই 3টা কামরাঙ্গা ওরাই দেখেছে। আর আমার ছেলে মেয়ে ভাত করলা পুর কিন্তু খুব ভালোবাসে, তাই মেয়ে বলছিল যে ভাত করলা 3টা পুর করার, খুব সাইজে বড় হয়েছিল। তো ভাত করলাগুলো আমি ভালো করে মাঝামাঝি কেটে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে আলু দিয়েছি। আলুটা দিয়ে আমি একটু পনির তরকারি করবো, সাথে একটু নুন দিয়ে 1 সিটি মেরে দিয়েছি। এবার এই যে দেখো ভাত কলাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, আর আলুটা যে সাথে দিয়েছিলাম সেটা দিয়ে আমার পনির তরকারিটা আমি করেই দিয়েছি। আর যতক্ষণে পনির তরকারি করেছিলাম ভাত কলাটা ঠান্ডা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু বীজটা বের করতে হবে, না হয় কিন্তু ভাত কলাটা ভেঙে যায়। তারপর ভালো করে খুব সাবধানে আমি ভাত কলার যে বীজটা আছে সেগুলো বের করে নিয়েছি। এবার একটা কড়াইতে একটু বাদাম দিয়ে দিলাম, আর এখানে সাথে দিয়ে দেবো তিল, কাঁচা লঙ্কা। সাদা তিলটা ব্যবহার করেছি। আর এরকম ভাবে বাদাম তিল দিয়ে বানালে আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। তারপর সাথে যে ভাত কলার বীজটা বের করেছিলাম সেটাও দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব, সাথে একটু নুন দিয়ে দিলাম। আর কমেন্ট সেকশনে কেউ একজন বলেছিল আমাকে যে ভাত কলা পুরের রেসিপিটা শেয়ার করার জন্য, নামটা ঠিক মনে পড়ছে না, তাই আজ ভাবলাম যে রেসিপিটা শেয়ার করেই দিই। এগুলোকে আমি এবার একটা জারে নিয়ে নিলাম, ভালো করে একটা ফাইন পেস্ট রেডি করে নিয়েছি। সেই কড়াইটাতেই আবার একটু তেল দিয়ে সেখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নিরামিষের দিনে যদি বানাও তবে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দেবে। তারপর যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটাও পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নেব। এবার এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর নুনটা তো আগেই দিয়েছিলাম, এখন আর দেবো না। তো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, যাদের একটু ঝাল বেশি পছন্দ কাঁচা লঙ্কা এখানে কুচি কুচি করে কেটে দিতে পারো। এবার আমি এখানে 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে দিলে কি হয়, একদম শুকনো শুকনো হয়ে যায় এই মশলাটা, তখনই মানে একটু ভালো লাগে খেতে। না দিলেও হয়, কিন্তু আমার দিলে ভালো লাগে। আর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ বেসন। আর এখানে নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো গোলমরিচের গুঁড়ো, আর একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। তারপর ব্যাটারটা ভালো করে বানিয়ে নেবো, একদম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে গুলে গুলে ব্যাটারটা, না একদম বেশি পাতলা করব না একদম বেশি ঘন করব। এবার যে ভাত করলাটা আছে সেখানে আমি মাঝখানে মাঝখানে একটু এড়ে দিচ্ছি যাতে তেলটা ভালো করে ঢোকে। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাও এবার সমস্ত ভাত করলার মধ্যে পুরো ভরে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, প্রথম পাতের খাওয়া কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এবার দেখো একটু মশলা আমার বেশি হয়ে গেছিল, তো সবগুলোতে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর এবার ব্যাটারের মধ্যে অনেকে আছে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভাজে, আমি কিন্তু ব্যাটারে ডুবিয়ে ভাজাটা ভালো লাগে না আমার, তাই আমি প্লেটের মধ্যে নিয়ে ব্যাটারটা উপর থেকে এরকম দিয়ে দিয়েছি। এবার আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, তো ভাত করলাগুলো ওইখানে আমি একে একে সব দিয়ে দেবো। ভাজতে অত একটা বেশি সময় লাগে না, যেহেতু সেদ্ধ করা আগে থেকেই থাকে, মশলাটাও আগে থেকেই ভাজা থাকে। এবার শুধু উপরটা মানে ভালো করে মানে মচমচার মতন ভেজে নিলেই হয়ে যায়। এবার যে তেল আছে তেলগুলো একটু চামচে করে উপরে উপরে লাগিয়ে দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়ার কারণে এগুলো উপরটাও একদম মচমচা হবে, আর ভাত করলাগুলো একটার সাথে একটা লেগে যাবে না, এরকমই আলাদা আলাদা থাকবে। অনেক সময় দেখা যায় ভাত করলার পুর এরকম বেসন দিয়ে ভাজলে একদম একটার সাথে একটা লেগে যায়। আর এই ভাজা তেলটাই যদি একটু একটু উপর দিকে দেওয়া হয় তবে কিন্তু লাগে না। তো এদিকে আমার এখানে রান্নাও হয়ে গেছে, তো এখানে আমি লাউ দিয়ে ডাল করেছি, এখানে ভেন্ডি ভাজা করেছি, আর এই যে পনির তরকারিটা করেছি, এই যে সাথে আলুটা সিদ্ধ দিয়েছিলাম, আর একটু ছোলা ছিল সেটা দিয়ে পনির তরকারিটা করে নিয়েছি। এবার দেখো ভাত করলা পুরটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম মচমচা ভাজা, আর খেতে যা দারুণ হয়েছিল মানে কিছু বলার মতন না। তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।